নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। নিম্নচাপের জেরে এবার শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিতে ভিজতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানানো হয়েছে। তবে আজ 4টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবী সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো আবার নতুন করে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল গতকাল শুক্রবারে। আজ শনিবার থেকে সেটি শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের অভিমুখ এখন উড়িষ্যার উপকূল। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে কলকাতাও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের পর রাতের দিকে। তবে খুব ভারী বৃষ্টিপাত হবে তা কিন্তু নয়। হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা এবার তৈরি হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্রপাতের ও সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। একদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে, অন্যদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে। এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ রয়েছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এই নিম্নচাপের অভিমুখ রয়েছে ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যার দিকে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি, অন্যান্য জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ, হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। শেষ 24 ঘন্টায় দীঘা সহ পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ প্রায় 8 সেন্টিমিটার। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ এবং গোয়াতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ড, কর্ণাটক, গুজরাট রিজিয়নে। ভারী বৃষ্টি হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, সিকিম, উড়িষ্যা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং দক্ষিণের সৌরাষ্ট্র, কচ্ছ এবং কেরল, তার সঙ্গে মাহেতেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, পুনে, পালাঘর সহ ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। এরই মধ্যে রাজ্যে জলে ডুবে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে 7 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার অর্থাৎ গতকাল 26শে জুলাই রেড অ্যালার্ট জারি রাখা হয়েছিল মুম্বাইতে। আজও সেই একই পরিস্থিতি রয়েছে। এই বৃষ্টি শুরু হয় গত বুধবার থেকে অর্থাৎ 24শে জুলাই থেকে। বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হয়েছে, শুক্রবারও বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম মহারাষ্ট্র, কোঙ্কণ ও বিদর্ভে প্রবল বৃষ্টি হয়েছে। এরই মধ্যে ডুবে গেছে পুনে, জল জমেছে মুম্বাইয়ের অনেক এলাকাতে। কোলাপুর, পুনে, রায়গড় সহ অনেক শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রায়গড়, সাতরা ও রত্নাগিরি জেলাতেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুরো রাজ্যে যে 7 জন মারা গেছে তার মধ্যে পুনের 6 জন রয়েছে। এর মধ্যে 3 জন মারা গেছেন বিদ্যুৎপৃষ্ট হয়ে। সরকারি কর্মকর্তা জানিয়েছেন এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় কর্মীরা বিভিন্ন জায়গা থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন। কিছু জায়গায় সেনা সদস্য নামানো হয়েছে। বিভিন্ন রাস্তা হাঁটু থেকে বুক সমান জল জমে গেছে। পুনে থেকে 65 কিলোমিটার দূরের শহর লাভার সাথে ধস নেমেছে। রাজ্যে অন্তত 5টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। জলস্তর বেড়ে যাওয়ায় অনেক জলধারা থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে বন্যার আশঙ্কাও বেড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল মুম্বাইতে প্রবল বৃষ্টি হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে সব স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে মানুষ যেন খুব জরুরি দরকার না হলে বাড়ির বাইরে না বেরোয়। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের 6টি অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আরও জানা গেছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করেছে। এর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য অধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা, রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলা সহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী বলা হয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।